হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাতেমাস কুকিং আর্টে। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটি দারুণ স্বাদের বেগুন ভর্তা রেসিপি নিয়ে। ভর্তা আমাদের সবার খুবই পছন্দ। যদিও আগে আমি পয়লা বৈশাখের রেসিপিতে বেগুনের একটি ভর্তার রেসিপি আমি শেয়ার করেছি, তবু আজ আমি বেগুন পুড়ে কিভাবে ভর্তা বানাতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর পোড়া বেগুনের ভর্তার টেস্ট এবং স্মেল কিন্তু অসাধারণ হয়ে থাকে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে কয়েকটা বেগুন পুড়ে নিয়েছি। বেগুনগুলো আমি একটু লম্বা সাইজের বেগুন নিয়েছি। আপনারা চাইলে গোল বেগুনটাও ইউজ করতে পারেন। এখানে আমি 7 থেকে 8টা ছোট সাইজের পেঁয়াজ কেটে একটু টেলে নিয়েছি। আর এখানে 3 থেকে 4টা শুকনো মরিচ আমি ইউজ করব, সাথে আমি লবণও ইউজ করব। এখানে আমি 4টা বেগুন ধুয়ে চুলার উপর রেখে পুড়ে নিচ্ছি। অনেকে ওভেন অথবা বয়েল করে নেয়, বাট আমার কাছে পোড়া বেগুনের টেস্ট এবং স্মেলটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তবে পোড়া বেগুনের যে টেস্ট সেটা কিন্তু আপনারা বেক এবং বয়েল করা বেগুন থেকে তেমন একটা পাবেন না। আর পোড়া বেগুনের ভর্তা হলো অথেন্টিক স্টাইলের বেগুন ভর্তা। আমার বেগুনগুলো পোড়া হয়ে গেছে। এখন আমি বেগুনের স্কিনগুলো রিমুভ করে নিচ্ছি। যদিও এই ভর্তাটা তৈরি করতে একটু মেসি হয়ে থাকে, বাট খাবারের ক্ষেত্রে কিন্তু এক কথা এর কোনো তুলনাই হয় না। সো আমার বেগুনগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটি কড়াইতে পেঁয়াজগুলো হালকা টেলে নিচ্ছি, জাস্ট কাঁচা কাঁচা একটা ভাব দূর করার জন্য। আমার পেঁয়াজগুলো টালা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বেটে নিব। এখন শিলপাটায় আমি 3টে মরিচের সাথে 1 চিমটি লবণ দিয়ে বেটে নিচ্ছি। মরিচের সাথে একটু লবণ দিয়ে বেটে নিলে বাটাটা আপনার জন্য অনেক ইজি হবে। আমার মরিচগুলো খুবই ঝাল, তাই আমি এখানে 3 থেকে 4টা মরিচ নিয়েছি। তবে আপনাদের মরিচ যদি তেমন ঝাল না থাকে, আপনার সেক্ষেত্রে প্রতিটি বেগুনের ক্ষেত্রে 2টো করে মরিচ নেবেন। এখন আমি পুরো বেগুনগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি এবং আস্তে আস্তে এটা বেটে নেব। সাথে অ্যাড করে দিচ্ছি তেলে রাখা পেঁয়াজ। এখন ভালোভাবে সব একসাথে মিক্স করে নিচ্ছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। তবে লবণটা আপনাদের টেস্ট বুঝে দিবেন। এখন আমি একটি বাটিতে ভর্তাটা তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কেমন হয়েছে। তবে আপনারা যদি ট্রাই করেন তাহলে এর রিয়েল টেস্টটাও বুঝতে পারবেন। আমি অথেন্টিক ওয়ে, অর্থাৎ আগে আমাদের মা, নানি, দাদিরা যেভাবে বেটে ভর্তা বানাতো সেটি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।